হ্যালো বন্ধুরা, আমার সাথে চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইডিটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। আজকে হচ্ছে সোমবার। তো সোমবার সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে প্রতিদিনের মতো কাজকর্ম করা শুরু করে দিয়েছি। আর সত্যি কথা বলতে কি বলো তো, পাখিগুলো দুদিন আসছিল না, মানে লোকজনের কলরব ছিল, তাই আসছিল না। বেশ আজকে এসছে, অনেকটা পাখি ভালো লাগছে। আসছে কীরকম বলো তো, দুটো চারটে করে আসছে, উড়ে উড়ে চলে যাচ্ছে। আজকে ছেলের পরীক্ষা আছে, আর কদিন তো পুজো করিনি, ঠাকুরের জায়গাটাও খুব অপরিষ্কার হয়ে আছে। ছেলে তো শুধু দেয় গোপুরেই দেয়, সবটা গুছিয়ে দিতে পারে না বা পছন্দও হয় না। কারণ আমাদের মহিলারা যেরকম, অনেক বাড়িতেই আছে, যে আমার দেওরটাও আছে যে যারা পুজো আর্চা করে, কিন্তু আমার ছেলে অত গুছিয়ে দিতে পারে না, দেয় না, দিতে পারে না, থেকে বড় কথা দেয় না। তো যাই হোক, সকালবেলা উঠে কাজকর্ম করা শুরু করে দিচ্ছে। আর সারা ঘরে তো বালি বন্ধুরা, সারা ঘরে বালি। আর এই সকালবেলা হলেই কুয়াশা হচ্ছে, ভেবেছিলাম অনেকটা কাচবো, বের করেও রেখেছি, কিন্তু কাচতে পারলাম না, এতটাই কুয়াশা। আর অনেক বেলায় সামান্য রোদ উঠলো, কিন্তু গরমটা পড়ে যাচ্ছে, গরম বেশ গোপটোপ ঘেমে টেমে যাচ্ছে, গলা টলাগুলো বেশ ঘাম ঘাম লাগছে, কিন্তু আমার কাচতে পারলাম না। দেখা যাক কালকে কি হয়। কাল তো হোলি, মনে হয় না কাচা হবে। এবার কাচলাম হয়তো, কিন্তু কেউ হয়তো দৌড়িয়ে পালাতে যাচ্ছে, সেই জামা কাপড়ের ওপর পাশ দিয়েই যাচ্ছে। যেহেতু আমাদের দিকটা তো এখনও মানে বালির সম্পূর্ণ কাজ মেটেনি, সেই জন্য দড়িও বাঁধতে পারছি না, খুবই সমস্যার মধ্যে আছি। দেখা যাক, যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাবে, কারণ হোলি তো কালকে, তারপরে একটা আলোচনা হবে তারপরে। আর এদিকে তো মেলাঘাট হচ্ছে মেন রাস্তায়, সেই জন্য গাড়ি ঘোড়াও আসতে পারছে না। আর যেহেতু মেনলি বালিটা রাত্রের দিকে পড়ছে, সেই জন্য খুবই সমস্যা হচ্ছে। তারপরে আবার জেসিপি আসবে, কারণ বালি মানে গাড়ি বসে যাচ্ছে, বালিগুলো যে ডাইরেক্ট পুকুরে ফেলতে পারছে না। ওটা যদিও পুকুর না, ওটা একদম বাস্তু করা, বাস্তু ভিটে। আগেকার দিনে হতো না যে বাড়ি নিজেদের জায়গা কেটে মানে গর্ত করে ইট বানিয়ে তারপর বাড়ি হতো, সেরকম আমাদের পুরনো বাড়িটা, মানে পুরনো বাড়ির যেটা শ্বশুরের ভাইয়েরা থাকে আরও, তাদের ওরকমভাবেই করা, সেই জন্য তো কাজকর্ম কোনো মানে মিটছে না। এতকাল তো ঝুলেই ছিল, এখনও আমার শ্বশুরের নামেও জমি জায়গা হয়নি, দাদা শ্বশুরের নামে। আশা রাখছি হয়ে যাবে খুব তাড়াতাড়ি, কারণ এগুলো হওয়ারও দরকার। কারণ দুটো শ্বশুর মারা গেছে, মানে শ্বশুরের ভাইরা হচ্ছে 6 ভাই। দুটো শ্বশুর বলতে ভাববে তোমরা যে আমারই হয়তো দুটো শ্বশুর, না, এবার দুজন মারা গেছে। এবার আস্তে আস্তে তো এবার তো করতে হবে, সব কিছু ছাড়াতে হবে, অনেক সমস্যা আছে। সে দেখো, সব তো আর মানে সবটা আমি জানিও না, বা সবটা খুলে বলাও যাচ্ছে না, তবে কিছু কিছু সমস্যা যেগুলো বলার মতো সেগুলো বলছি। আর রং খেলতে খুবই ভালো লাগে, কিন্তু আমরা দু চারটে বউ যারা খেলি, তাদেরই একজন, মানে আমাদের কাকিমার বাবার খুব শরীর খারাপ, কলকাতায় ভর্তি, বলছে যে হার্টের সমস্যা দেখা দিয়েছে, তাই আজকেই নিয়ে গেছে। এইবার আমি ফোন করেছিলাম, কালকে একটুখানি শুনলাম, এবার জানি না কতটা কী সমস্যা। ফোন করলাম, বললো আমি কলকাতায় আছি, এরম রাত্রে ফিরবো, আবার কাল সকালে চলে আসবো, বাবা এরম ভর্তি রয়েছে। বুঝতেই পারছো, একটা মানুষ ভর্তি থাকলে তাদের বাড়ির সবার মানসিকতা কিরম হয়। তার ফলে খুব খারাপ লাগছে যে একটু আনন্দ করি, হোলিতে রং টং মাখি দু তিনজন মিলে। এইবার একজন চলে গেলে স্বাভাবিক, আর আরও সবার তো খারাপই লাগে। আর ও একটু হুরুসে আছে, মানে আমি তো হুরুসে, ও বেশ হুরুসে। যদি বলে যে হ্যাঁ আর একটু খেলবে, কিন্তু ওর বাচ্চাটা একটু বড়। কিন্তু আরেকটা কাকিমা আছে, তার তো টাইমলি সবটা করতে হয়, তার ছেলে ছোটো, তার সব কিছুটা করিয়ে দিতে হয়, ওকেও করিয়ে দিতে হয়, বাট তবু একটুখানি মানে একজন আমার সাথে থাকলে আর একজন গিয়ে দুই বাচ্চাকে খাই দিলে এরকম হয়, কিন্তু সেক্ষেত্রে সেটা আর সম্ভব না। তো ভগবান নিশ্চয়ই ভালো কিছুই করবে। খুব মানে খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, যেহেতু হসপিটাল একটু ঢিলা হয়, কিন্তু সেটা না, সেটা খুব ভালোভাবেই বললো যে মানে সব কিছু টেস্টপত্র সঙ্গে সঙ্গে ভর্তি করে নিয়েছে, সঙ্গে সঙ্গে করছে। তো ভালো, যত তাড়াতাড়ি সুস্থ হবে তত তাড়াতাড়ি ভালো। আর যেহেতু ছেলের পরীক্ষা প্রায় 1:30টার পর, এইবার যাব ভাবলাম, তারপরে ভাবলাম যে না, ও যখন যাবে বলছে বন্ধুদের সাথে, যাক। আর এদিকে আমাদের পাশে যে শ্বশুরের শিব মন্দিরটা রয়েছে, সেখানে ইচ্ছে ছিল অনেক দিন ধরে যে
একটা পুজো দেবো। এর পুজোটা কীরকম দেবো চিন্তা ছিল বলো তো, যে সব রকমই হবে, যেটা দেবো সব রকমই ভোগ হবে, অল্প অল্প করে ভোগটা দেওয়া হবে। কিন্তু কালকে যেহেতু হোলি, আর তারপরে আবার গ্রহণ পড়ে যাচ্ছে, সেহেতু সব রকম কিছু হবে না। বাইরের দিকে হয় খুশশ্বশুর নয় কর্তামশাই একটু খিচুড়ি করবে, মানে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য, আর বাবার ওখানে হবে তোমার খিচুড়ি, একটু 5 রকম ভাজা আর পায়েস। তো এইটাই হবে, সেই মতোই সব কেনাকাটি মোটামুটি হয়েছে, আর অল্প কিছু বাকি রয়েছে, দেখা যাক কখন হয় সেটা। ভেবেছিলাম একটা, মানে হোলির দিন তো বুঝতেই পারছো, কেউ এসে মাখাবে, বা নিজেরও একটু একটা বছরের দিন, আমি সেই পুজোর মধ্যে গিয়ে আটকে থাকতে চাইনি। কিন্তু কি করবো বলো, আগের আগের পূর্ণিমায় হলো না, এই পূর্ণিমায় যদি না হয় পরের পূর্ণিমায় হবে, হয়তো সময় পাবো, করতেও পারবো রান্না বান্না ভোগটা করা। কিন্তু কি বলতো, দেরি হয়ে যাবে। আর কি বলতো, যেটা মনে করবো না সেটা তাড়াতাড়ি করে নেওয়াই ভালো। এই করে করে বাধা আসছে, আগেরটা করতে পারলাম না, কাকিমা বললো, ওই খুশাশুড়ি বললো যে আমি থাকবো না, কি একটা সমস্যা আছে তাই। এবার আমরা সেই ওই খুশশুশের সাথে আমরা কোনো বউ সেইভাবে কথা বলি না, মানে অনেক একটু রিজার্ভ মতো, তো সেই কারণে হয় না ঠিকঠাক সব কথা লেনদেন করা হয় না। এবার আমরাও আর বলি না বলে তো বলার অভ্যাসটা নেই, আর আমি আমি তো একদমই কমই বলি, মানে না বলার মতনই বলি। তো সেই কারণে এই কালকেরটাই করে দেবো, যদিও ওই খুশখুশকে বলেছি। কারণ কি দেখো, একটা হোলি মানে ছেলেকে তাড়াতাড়ি খাইয়ে দিতে হবে, টিফিনটা করে দিতে হবে, খেয়ে দিয়ে ও একটু খেলতে বেরোবে, কর্তামশাই বাড়ি থাকবে, কেউ আসলো রং মাখাতে, তাকে কি বলবো না, বা একটু বেরোবো সবার বাড়ি, একটু গিয়ে আবির টাবির মাখবো, ওই দিন না জড়াতে চাইনি। যাই হোক, খুশখুশকে মানে হ্যান্ডওভার করে দিয়েছি যে আপনি সবটা দেখে নেবেন। তো যাই হোক, পুজোটা দেওয়া হবে, এটাই সব থেকে বড়ো কথা, কারণ পুজোটাই মেন, তাই না। এবার ওরা বলেছিল যে বাইরে দিয়ে খিচুড়ি হোক, ওরা শুধু মানে আগে হতো বিশাল ঘটা করে, এখন খুশশুর পায়ের প্রবলেমের জন্য পারে না বলে শুধুই পায়েস করেই দেয় প্রতি পূর্ণিমায়। কিন্তু আমি বললাম ভেতরে হবে, আর এইটা মানুষের জন্য প্রসাদের জন্য হবে, ঠিকই আছে, তবু ঠাকুর পাবে না। তো আমি আলাদা করে খিচুড়ি আর ভাজাভুজি যেটুকু হবে সেটুকু, মানে আর খুশশুকে বললাম আপনি কিনে আনুন, করে দেবেন। তো সেই মতোই হবে আশা রাখছি। আর এদিকে দেখো পটপট পটপট করে রান্না করেই যাচ্ছি, সব কিছুই অল্প অল্প ছিল, সেই জন্য সব রকমই করছি। আর ছেলেকে এগুলো এখন দেবো না, ও এমনিও খেতে চায় না, আর পরীক্ষার সময় তো দেবো না, একদম হালকা পাতলা করে মাছের ঝাল করব, শুধু পেঁয়াজ ফোড়ন দিয়ে, সেটা দিয়েই ওকে ভাত দেবো, ভাত খাইয়ে দেবো, দিয়ে ওই স্কুলে যাবে পরীক্ষা দিতে। জানি না পরীক্ষা কীরকম দেবে, বাট ডাল ফালগুলো আমি অ্যাভয়েডই করি, ডাল ভাজা তেতো টক ডিম মাংস, এগুলো পরীক্ষার দিনগুলো আমি এসে খাক, কিন্তু যাওয়ার সময় আমি এগুলো খেতে দিই না, এখনও অবধি দিইনি কোনো দিন। আমার একটা মানে মনে বলতে পারো কি কুসংস্কারও বলতে পারো, কিন্তু আমার এগুলো এরমভাবেই মনে হয়, তাই তাই একটু মুসুর ডাল করলাম দেখতেই পেলে। আর এদিকে এটা ডাঁটা আলুর তরকারি করব, নিরামিষই করব এটা, আর মাছের ঝালটা করব একদম হালকা পাতলা করে করব। আর কাঠে তো ভাত করতে পারছি না, মানে উনুনটা জীবিত, চাল না থাকলে হবে না, দেখা যাক কবে কী সমস্যা মেটে। এইবার ভাবছি একটু পাকা, মানে একটু সুন্দর করে ঘরটা করব, যেহেতু একদম ভরাট হয়ে যাবে, তো যেহেতু জায়গাপত্র বেরিয়ে যাবে, সুন্দর করে একটু রান্নার কাঠঘরটা করে নেবো, যেন আমি ওখানে মানে রাতেও জিনিসপত্র রাখতে পারি। দরকার পড়ে আমি টাকা খরচ করব কিছু দিয়ে, দরকার পড়ে দরমার বেড়া দিয়ে ঘরটা করব, বা দেখা যাচ্ছে বাঁশের চটা দিয়ে বেড়াটা, মানে ঘরটা ঘিরবো, এরকম কিছু করব যেন মশলাপাতিগুলো ওখানে রাখা যায়। কারণ কি ওই টানা পড়েন খুব অসুবিধা হয়। আর আর তো বাগান তো শেষ, কিছুটা পুকুরে কাঠ পড়ে আছে, দেখি কর্তামশাইকে কালকে বলবো তুলতে। আর পাশের যে পাঁচিল দেওয়া জায়গাটা আছে ওখানেই রেখেছি সব কিছু, মানে কাঠ কুটো যেটুকুন ছিল, নইলে আমার জায়গাটা নিচু ছিল, পরে যেই পালেই পড়বে, এবার গাড়ি ঘোরানোর ব্যাপার ছিল, সেই জন্য ওটা খুলতেই হলো, সেই জন্য কদিন কাঠে বন্ধ আছে। আর এদিকে তো তোমার মানে পুজো দিতে গিয়ে তো অনেকটা সময় গেল, কারণ অনেক দিন 3-4 দিন বন্ধ, মানে আর আমার ঘরদোর তো সেরকম ভালো না, ঠাকুরের ওখানটা মানে বালি খুশে খুশে দেয়াল দিয়ে পড়ে, তার ফলে মানে এত ফুলগুলো প্রতিদিন দিই, তাই সকালবেলা মনে হয় যে কখন পরিষ্কার করে আবার জল মিষ্টি ঠাকুরকে দেবো, একটু ফুল দেবো চরণে। আর সেটা 3-4 দিন মানে অপরিষ্কার, মানে আমার নিতে পারছি না,
মনে হচ্ছিলো যে কখন গিয়ে পুজোটা করবো সবার ফার্স্ট। তো এই দেখো মাছের ঝালটা এরমভাবে করে দেখবে, একদম হালকা পাতলা, বাচ্চারাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে। ওহো, পরে তো আমি শাক ভাজবো, সেটা তো ভুলেই গেছিলাম। তো কথা বলতে বলতে ভুলে গেছি যে শাক ভাজাও করেছি। মানে শুধু ভাজা ভাজা ভাজা, কারণ কালকে তোমার গ্রহণ। এবার সকালেরটা বিকালে, বিকালেরটা সকালে, এরম তো করা যাবে না। কালকে দুপুরের পরেই গ্রহণ পড়ে যাচ্ছে। এবার আমি বলি যে মিষ্টির দোকানে তো মিষ্টি, বাড়ির জল টলগুলো থাকে, আগের দিনে সবাই মানতো, ফেলেও দিত জল টলগুলো, কিন্তু আমাদের তো সব কেনা জল। এবার সেগুলো ফেলে কী করে বলো তো? কেনা জলগুলো বাড়িতে রেখে কি ফেলে দেবো? সেটা তো দেওয়া যায় না। যতটুকু মানার মতো হবে মানবো। সব সময় সব রকম তো মানতে পারি না, কারণ কি বলো তো, জিনিসের যা দাম, মানতে হয়, অবশ্যই মানতে হয়। মানে টাটকা খাবো না, টাটকা বানাবো না, বানিয়ে রাখবো না। এবার ফ্রিজে কাঁচা মাছ আছে, সেগুলো কি ফেলে দেবো? ওই তুলসী পাতা দিয়ে যেগুলো রাখার মতো রাখবো। কারণ বলছে এটা খুব মানে বিশাল নাকি গ্রহণটা, মানতেই হবে, এরম ব্যাপার। আর কী বলো তো, এগুলো বেশিরভাগ আগেও জানা যেত, কিন্তু এতটা না। এখন সোশ্যাল মিডিয়ায় হয়ে বলেই যে যেরম ভালো সেরম খারাপ। তো দেখো, কালো জিরে দিয়েছি, পেঁয়াজগুলো একটু লালচে হয়েছে, ব্যাস আমি জল ঢেলে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু, লঙ্কার গুঁড়ো দিই না, কিন্তু এই কাঁচা লঙ্কাগুলো একদমই ঝাল নেই বলে বাধ্য হয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। ব্যাস ফুটে উঠলে কাঁচা লঙ্কাগুলো ভালো করে ঘেঁটে দেবো, আর মাছগুলো দিয়ে দেবো। ফুটে উঠবে একটু, মানে হালকা হালকা থাকবে, এতটা ঝোল থাকবে না, দিয়ে নামিয়ে নেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে হোলি খেলো। তো সবাই সবার পাশে থেকো। তো চলো, টাটা।